ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে আমি তোমাদের কমেন্টগুলো যখন পড়ছিলাম, পড়তে পড়তে কিছু কমেন্টে আমার চোখটি আটকে গেল। তোমরা পরীক্ষা যেমন অনেকেই ভালো করে দিয়েছো বলেছো, আবার অনেকে বলেছো ফুল মার্কস পেয়েছো, আবার সেই সঙ্গে সঙ্গে কিছু আমি কমেন্ট দেখলাম যারা বলেছো, যারা জানতে চাইছো যে স্যার অ্যাসাইনমেন্টের সব প্রশ্নগুলো কি আলাদা আলাদা আছে বা একই আছে, বা কিছু কিছু প্রবলেম কি হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেছো। অনেকে এটা জানতে চেয়েছো, সেই জন্য আমি ইন্ডিভিজুয়ালি উত্তর না দেওয়ার থেকে মনে হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করাই যায়। তোমাদের পরীক্ষা দেওয়ার মধ্যে যদি কনফিউশন থাকে সেটাকে একটা ভিডিওর মধ্যে দূর করা যেতেই পারে। তো সেক্ষেত্রে যে তোমাদের আশঙ্কা সেটি একদম অমূলক নয়। আমি আবার বলছি, আশঙ্কাটা একদম অমূলক নয়। কেন না, প্রশ্নের যখন আমরা সলভ করছি, উত্তরগুলো যখন আমরা দিচ্ছি, তখন দেখছি অ্যাকচুয়ালি আমরা যে সেটটি দিয়েছি এটি একটি কোনো একজন স্টুডেন্টের বা কোনো একটি পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমরা এরকম হয়েছে সেটাকে মাথায় রেখেই তো দিলাম। কিন্তু বিভিন্নজন পরীক্ষার্থী যখন তারা প্রশ্নটি খুলছে তাদের মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারের মধ্যে, তারা কিন্তু কিছু কিছু প্রশ্ন আলাদা পাচ্ছে, এটাও আমরা রিপোর্ট পাচ্ছি। আবার কিছু কিছু প্রশ্নের সেট আবার সম্পূর্ণ রকম ভাবেও নাকি আলাদা হচ্ছে। এখন বিষয়টি কি সেটি আমার পক্ষে সম্পূর্ণ রকমভাবে সঠিক তথ্য দেওয়াটা কষ্টকর, কারণ আমার কাছে সমস্ত স্টুডেন্টসের তথ্য থাকাটাও কোনো অবস্থাতে সম্ভব হবে না। কিন্তু কিছু কিছু যে কয়েকজন বা যারাই মোটামুটি সলভ করেছে বা করানোর চেষ্টা করেছে, তাদেরগুলো করতে গিয়ে দেখেছি হ্যাঁ, প্রশ্নের তারতম্য কিন্তু আছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হতেই পারে। তাহলে আবার তোমরাও যখন বলছো, কেউ কেউ বলছো যে স্যার ভিডিওগুলো সেরকমভাবে বানান যেখানে 10-এর জায়গায় আরও 2-4টা করে প্রশ্ন যদি দেওয়া থাকে সুবিধা হয়। কিন্তু প্রশ্নপত্রে 10টার জায়গায় আমি 12খানা করালাম, কি 14খানা করেই নিলাম তোমাদের সুবিধার্থে বা তোমাদের কথা অনুযায়ী। কিন্তু তারপরেও যে 2টো প্রশ্ন আলাদা থাকবে না, বা তারপরেও যে 4টে প্রশ্ন আলাদা থাকবে না, বা তোমার জন্য যে আলাদা সেট থাকবে না, এটা আমার পক্ষে তো কনফার্ম করাটা সম্ভব নয়। তাহলে মোটামুটিভাবে আমরা প্রিপারেশানটা যেরকমভাবে নেওয়া উচিত বা যেটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটিকে মাথায় রেখে আমরা শুরু করছি। আর পরীক্ষা তোমরা যখন দেওয়া স্টার্ট করবে তার আগে তোমাদেরকেও কিন্তু কনসাসলি পরীক্ষাটা দিতে হবে, কারণ এতে আমার নিজস্ব কিছু হাত নেই। এটা টোটাল ইউনিভার্সিটি তার যেরকমভাবে প্রশ্ন করা উচিত মনে করেছেন সেরকমভাবেই করেছেন। একজন পরীক্ষার্থী হিসেবে সেই বিষয়গুলো মাথায় রেখে তুমি সেরকমভাবে একটু প্রিপারেশান নাও। এইগুলোর সঙ্গে সঙ্গে আরও একটু নিজেকে যদি তথ্য সমৃদ্ধ করতে পারো তাহলে পরীক্ষাটি আরও ভালোই হবে। তাহলে একদম ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষা স্টার্ট করো, পরীক্ষাটা দাও ঠিকঠাক করে, নিজেকে প্রিপেয়ার করে। যে উত্তরপত্র আমরা দিয়েছি বা দিচ্ছি সকলের যে একই মিলে যাবে বা সকলেই যে একই রকমভাবে ওখান থেকে 100% সমাধান করতে পারবে সেটা কিন্তু আমরা কোনো অবস্থাতে জোর দিয়ে বলতে পারছি না। কিন্তু সেক্ষেত্রে তাহলে স্টুডেন্টসের করণীয় কি? আমার মনে হয় এই প্রশ্ন উত্তরগুলো একটু প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে নিজেকেও একটু রেডি করো, তথ্য সমৃদ্ধ নিজেকে করার চেষ্টা করো, তাহলে পরীক্ষাগুলি ভালোই হবে। আর এক্ষেত্রে এরকম আরও যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি পরবর্তীকালে অ্যাসাইনমেন্ট ছাড়াও যদি অনলাইন ক্লাস বা যদি এরকম কোনো ফাইনাল সাজেশন দরকার হয়, সেটা এরকম ভিডিও বানানোর মধ্য দিয়ে হোক বা লাইভ ক্লাসের মধ্য দিয়ে হোক, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান বেল অন করবে। আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের যদি আর অন্য কোনো সমস্যা থাকে এই সংক্রান্ত। এই আশা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।